আমি মাথা নাড়লাম। আমি জানি না। রঙ্গন দুপা এগিয়ে আমার কাছে এসে দাঁড়ালো, কোমল গলায় বলল। কি হয়েছে? মাশরাফি কি আবার বিরক্ত করছে তোকে? আমি ওর দিকে তাকিয়ে বললাম, না, এইসব সমস্যা না। তাহলে? তোর খালা আমাদের খোঁজ পেয়ে গিয়েছে। রঙ্গনের চোখ ছোট ছোট হলো, বুঝতে পারতেই তার চোখ বড় হলো। চমকে উঠে বিমূঢ় কণ্ঠে জানতে চাইলো। মনো খালা? আমি মাথা নেড়ে তাকিয়ে আছি রঙ্গনের দিকে। তখনই ওর ফোনটা বেজে উঠলো। সে ফোন কেটে দিয়ে আমার দিকে তাকালো। আমাকে যেতে হবে দুপুর। মনো খালাকে বলিস আমি দেখা করতে আসবো। অনেক কথা বলার ছিল কিন্তু সুযোগ পেলাম না। রঙ্গন চলে গেল। আমিও চেম্বারে ফিরে এলাম। আমাকে দেখে জান্নাত যেন জান ফিরে পেল। ম্যাম, রোগীরা অস্থির হয়ে গেছে। আমি রুমে বসছি, 5 মিনিট পরে রোগী পাঠাও। একের পর এক রোগী দেখে যাচ্ছি। মাঝে দুবার উঠে হসপিটালে রাউন্ড দিয়ে এসছি। বিকেলে 1 ঘন্টার ব্রেক নিলাম। আজ আর কোনো ওটি নেই বলে এই সময়টা পেলাম আমি। ক্যান্টিনে এসে একটা স্যান্ডউইচ আর কফি নিয়ে এক কোনায় বসলাম। ক্যান্টিনের এই অংশটা ডক্টরদের জন্য সংরক্ষিত বলে হইচই কম। আমি খেতে খেতে মোবাইল স্ক্রল করছি। হঠাৎ মনে হলো সার্ভার কি সত্যিই আমার মতো হারিয়ে গিয়েছে। কেন যেন মনটা মানতে চাইছে না। ও কেন হারিয়ে যাবে? আমি ছিলাম ওর পথের কাঁটা সরে গেছে, সেই জন্য তো ওর খুশি হওয়ার কথা ছিল। হঠাৎ মনে হলো একটু যাচাই করে দেখি সার্ভারের মায়ের কথা ঠিক কিনা। আমি সার্ভারের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজি, খুব সহজেই পেয়ে গেলাম ওকে। লাস্ট আপডেট 5 বছর আগের তারিখ। অদ্ভুত ব্যাপার, প্রোফাইল পিকচার হিসেবে আমাদের দুজনের হাস্যোজ্জ্বল ছবি ঝুলছে সেখানে। একটা শিহরণ বয়ে গেল শরীরে। ছবিটা নস্টালজিক করে দিচ্ছে আমায়। এই ছবিটা তোলা হয়েছিল বিয়ের বছর দুয়েক পর, ওর এক বন্ধুর বিয়েতে। কি আনন্দময় দিন ছিল সেগুলো। একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা আর সুখের চাদরে মুড়ে ছিল আমাদের জীবন। বুকটা হু হু করে উঠল। কোথাও কি ভুল হয়ে গেল আমার? সারোয়ারকে কি ভুল বুঝেছিলাম আমি? হঠাৎ করেই মনটা সারোয়ারের জন্য ব্যাকুল হলো। দীর্ঘ 5 বছর সারোয়ারকে না দেখার, মনে না করার যে সংযম দেখিয়েছি তা যেন এক লোহমায় ভেঙে গেল। আমি একের পর এক সারোয়ারের ছবি স্ক্রল করে যাই। দুপুর? আমি চমকে মোবাইল বন্ধ করে সামনে তাকিয়ে দেখলাম রঙ্গন দাঁড়িয়ে আছে। আমি ব্যাকুল গলায় বলি, তুই এসেছিস রঙ্গন? রঙ্গন আমার সামনে বসলো। এমন একটা খবর দিয়েছিস, না এসে পারি? মনটা ছটফট করছিল, তাই একটা ব্রেক নিয়ে চলে গেলাম। তুই কি করছিলি? তুই কি জানতিস সারোয়ার আমার মতোই নিখোঁজ? রঙ্গন মাথা দোলায়। তোকে অনেকবার বলতে চেয়েছিলাম দুপুর, তুই তখন সারোয়ারের কোনো খবর শুনবি না বলে পণ করেছিলিস, তাই জানাতে পারিনি। মাথা নষ্ট তোর? কেন বলিস নি আমায়? আমি না হয় ওর উপর অভিমান করেছিলাম, কিন্তু তুই তো বলবি আমায়। হাজার হোক, ও আমার বাচ্চার বাবা রঙ্গন। আর তোর? আমি চমকে যাই। আমার আমার কি হয় সারোয়ার? যার বাস হৃদয় জুড়ে, তার কি আলাদা পরিচয়ের দরকার আছে? কিন্তু সেই কথা শুধু আমার মন জানে। দুনিয়ার চোখে সারোয়ার আমার কাছে ঘৃণিত মানুষ। আমি রঙ্গনকে বলি, তুই জানিস তোর খালা ভেবেছে আমি তার ছেলেকে নিয়ে সাথে নিয়ে পালিয়েছি। রঙ্গন অবাক হলো, এমন কথা কেন বলছে? কারণ সারোয়ার আমার সাথেই নিখোঁজ হয়েছিল। রঙ্গন বিস্ময় নিয়ে বলল, এটা কিভাবে সম্ভব দুপুর? সারোয়ার কেন সেদিনই নিখোঁজ হবে? এটা কি ইচ্ছাকৃত? আমি বিরক্ত হয়ে বলি, তা আমি কিভাবে বলবো রঙ্গন? আমি তো সব ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম। সারোয়ার কেন ঘর ছাড়বে সেটাই মাথায় আসছে না আমার। তুই কবে জেনেছিস ওর ঘটনাটা? তুই চিটাগাং আসার 6 মাস পরে। আমি তখন লন্ডনে ছিলাম, মনে আছে? মনে আছে, খুব মনে আছে। সেই দিনগুলো ভোলার কোনো উপায় নেই। আজীবন মনে থাকবে। ভাবনার ব্যাপার হলো, সার্ভারের ফেসবুক অ্যাকাউন্টে কোনো আপডেট নেই। সেই 5 বছর আগে যে আপডেট ছিল আর কি। রঙ্গনের ফোনটা বেজে যাচ্ছে। ও বিরক্ত হয়ে ফোন কাটলো। তুই এরই মধ্যে চেক করে ফেলেছিস? আচ্ছা শুন, আমি যাচ্ছি, পরে কথা হবে। আমি ফিরে এসে চেম্বার শুরু করি। বাসায় ফিরতে ফিরতে রাত। উনি দেখলাম শুয়ে গেছে। মনে মনে স্বস্তি পেলাম। এই মানুষটার মুখোমুখি হতে ভালো লাগে না একদমই। শাওয়ার নিয়ে আরাম করে খেতে বসে চমকে গেলাম। ভাজা ভাজা করে মুরগি আর কাটা ছাড়া ইলিশ মাছের দো পেঁয়াজা। এই রান্নাটা উনি চমৎকার রাঁধতেন। সারোয়ার খুব পছন্দ করতো এই রান্নাটা। একাই 2-3 পিস মাছ খেয়ে নিত। আমাকে কতবার বলেছে মায়ের হাতের এই রান্নাটা শিখে নাও, আমাকে মাঝে মাঝে করে খাওয়াবে। আমি বলতাম, তা কেন? মা আছে তো, মাই করবে। মায়ের হাতের স্বাদ কি স্বাদের সাথে কি কোনো কিছুর তুলনা হয়? সেসব মনে করে আজ খেতে বসে চোখ ভিজে উঠছে আমার। অনেক দিন পরে পুরো 1 প্লেট ভাত খেলাম তৃপ্তি নিয়ে। বেডরুমে ফিরে এসে মেয়েকে জড়িয়ে ধরে অনেকগুলো আদর দিলাম। ওর মুখের দিকে তাকিয়ে রইলাম অনেকটা সময়। মেয়েটা বড় হচ্ছে, ইদানিং খুব বাবাকে খোঁজে সে। সামনে স্কুলে দেবো, তখন কি করবে ভেবে মাঝে মাঝেই চিত্ত চঞ্চল হয়ে যায় আমার।
আচ্ছা, তিতুনের খবর জানলে কি সারোয়ার পাল্টে যেত? কিন্তু জানবে কি করে? আমি নিজেই তো জানতাম না তিতুনের খবর। পালিয়ে আসার মাস দুয়েক পরে টের পেলাম আমার ভেতরে আরেকজনের বাস। খবরটা জানার পরে সারোয়ারের কাছে ছুটে যেতে মন চেয়েছে, কিন্তু পর মুহূর্তে তীব্র অভিমান আর আত্মসম্মান ঘিরে ধরেছে আমায়। একদিন ভালোবেসে সবার অমতে যার হাত ধরেছিলাম, সে আমাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে, এটা কি মেনে নেওয়া সম্ভব কখনো? আজও ভাবলে অবাক হয়ে যাই, সারোয়ার কেন এমন করেছিল আমার সাথে? ও কি আদৌ কখনো ভালোবেসেছিল আমায়? রঙ্গন এলো শুক্রবার সন্ধ্যায়। তিতুনের জন্য এক গাদা খেলনা কিনে নিয়ে এসছে। তিতুন ভীষণ খুশি হয়, ছুটে রঙ্গনের কোলে ওঠে সে। তাও তিতুনকে ভুলে গেছে? রঙ্গন ওকে কোলে তুলে নিল। তিতুন তো এখানে থাকে সব সময়, তিতুনকে কি ভোলা যায়? রঙ্গন বুকের উপর ইশারা করতেই মেয়ে হেসে কুটি কুটি। রঙ্গন কিছুক্ষণ চেয়ে থেকে তিতুনকে বুকে জড়িয়ে ধরে। চাচু তিতুনকে অনেক মিস করেছে। তিতুন রঙ্গনের বুকের সাথে মিশে থাকে। আমিও তাতুকে মিস করছি। তারপর হইচই চললো কিছুক্ষণ। তিতুনের কাছে এলে রঙ্গন একদম বাচ্চাদের মতো হয়ে যায়। দুই বাচ্চা মিলে তখন পুরো ঘর দাপিয়ে বেড়ায়। ওদের হুটোপুটিতে কান পাতা দায় হয়ে যায় তখন। আমার অবশ্য খুব ভালোই লাগে ওদের দেখতে। আমি মুগ্ধ চোখে ওদের খুনসুটি দেখি। মাঝে মাঝে অজান্তেই চোখ ভিজে ওঠে। সারোয়ারকে মিস করি তখন। উনি আজ সারা দিন চুপচাপ ছিলেন। দুপুরে খাওয়ার পর তিতুনের সাথে খেলে বিকেলে ঘরের দুয়ার দিয়েছিলেন। ওনাকে দেখে দিন দিন বিস্ময়ের পরিমাণ বাড়ছে আমার। ওর মধ্যে ফিরে যাওয়ার কোনো তাড়া নেই। এই কদিনে একবারও ফোন ব্যবহার করতে দেখিনি তাকে। আমি ভেবেছি ফোন বুঝি নেই তার। পরে নাম্বার চাইতেই ওনার অ্যান্ড্রয়েড ফোন বের করে দিলেন। আমি নিজের নাম্বারে ডায়াল করে নাম্বারটা নিয়ে নিলাম। জানতে চেয়েছিলাম এসেছেন কয়েকদিন হয়ে গিয়েছে, কেউ খোঁজ নিচ্ছে না কেন? উনি জবাব দেয়নি। এখন ওদের আওয়াজ পেয়ে উকি দিলেন উনি। রঙ্গনকে দেখে তার চেহারা গম্ভীর হলো। ড্রয়িং রুমে এসে দাঁড়িয়ে রঙ্গনকে ডাকলো। রঙ্গন, তুই? রঙ্গন ওনার দিকে তাকিয়ে হাসলো। মনু খালা, কেমন আছো? উনি ভ্রু কুচকে তাকালো। তুই খুব ভালো আছিস দেখতে পাচ্ছি। রঙ্গন তিতুনের কানে কানে কিছু বলতেই তিতুন খেলনা নিয়ে ভেতরে চলে গেল। তিতুন চলে যাওয়ার পর রঙ্গন ওনার দিকে তাকিয়ে বলল, কেন? আমার ভালো থাকা বারণ বুঝি? উনি বিরক্ত মুখে বসলো রঙ্গনের সামনে। কারো ক্ষতি করে ভালো থাকা বারণ বই কি? রঙ্গন হতবাক। কার ক্ষতি করলাম আমি? তোমাদের জীবন থেকে দূরে সরে গেছি সেই কবে, তবুও এমন অভিযোগ? অথচ এই অভিযোগ আমার করার কথা ছিল। উনি নির্বিকার থেকে বলল, তোর কি ক্ষতি করেছি আমরা? সারা জীবন তোকে আর তোর মাকে নিঃস্বার্থভাবে সাহায্য করে গেছি, তার বিনিময়ে তুই? রঙ্গনের মুখের ভাব পরিবর্তন হলো দ্রুত। ব্যাস মনু খালা, আর বলো না। এইসব বলে আর কতদিন ব্ল্যাকমেল করবে আমাকে? তোমাদের সাহায্যের ঋণ শোধ করেছি নিজের জীবনের উপর দিয়ে, তবুও মন ভরেনি। তোমাদের জীবন থেকে চলে এসেছি আজ 9 বছর, এখনো এসব বলছো কি করে? উনি হিস হিসিয়ে তেড়ে আসলো। বলবো, 100 বার বলবো। তুই সারোয়ারের জীবন বিষিয়ে দিসনি? দুপুরকে সারোয়ার বিয়ে করেছিল বলে তুই মনে মনে সারোয়ারের উপর ক্ষেপে থাকিসনি? রঙ্গন একবার আমায় দেখে নিল তাকিয়ে। তাকে হতবিহ্বল লাগে। সে রাগান্বিত হয়ে বলল, কি বলছো এসব উল্টাপাল্টা? আমি কবে সারোয়ারের উপর খেপেছি? মনোয়ারা বেগম আরো বেশি উত্তেজিত হয়ে বলল, তুই সারোয়ারকে বলিসনি দুপুরকে বিয়ে না করতে? বলিসনি সারোয়ার দুপুরকে ডিজার্ভ করে না? আমি অবাক হয়ে দুজনের বাক্যলাপ শুনছি। নিজে কিছু বলবো সেই কথা মাথায় আসছে না আমার। রঙ্গনকে অসহায় দেখালো। সেসব কত আগের কথা খালা, এত বছর পর সেসব কথা উঠছে কেন? উনি যেন হিংস্র বাঘেরই ন্যায় ছটফট করছে। রঙ্গনের দিকে তাকিয়ে থেকে বলল, কেন উঠবে না? সারোয়ার তোর জন্য নিচ থেকে হারিয়ে গেছে। আমার ছেলেকে হারিয়ে ফেলেছি আমি তোর জন্য। আশ্চর্য, আমি কি করেছি যেখানে ওর সাথে কোনো যোগাযোগ নেই আমার? সব তুই করেছিস আমি জানি। তুই চাসনি সারোয়ারের সাথে দুপুরের বিয়ে হোক, এখন প্রতিশোধ হিসাবে ওদের দুজনকে আলাদা করেছিস। রঙ্গন হতাশ হয়ে অসহায় চাহনি নিয়ে বলল, আর এসব আমি কেন করব? কারণ তুই ওকে ভালোবাসতি, ওকে নিজের করে পেতে চেয়েছিস তুই। আমি চমকে উঠে রঙ্গনকে দেখলাম। ওর চেহারা ফ্যাকাশে, রক্তশূন্য, ভীষণ বিব্রত দৃষ্টিতে আমায় দেখলো বার কয়েক। তারপর ওনার দিকে তাকিয়ে কঠিন গলায় জবাব দিল, তুমি কিভাবে জানো? তোমাকে বলেছি কখনো? দুপুরকে জিজ্ঞেস করো তো, আজ পর্যন্ত ওকে এমন কিছু বুঝিয়েছি কি না? না জেনে কাউকে ব্লেম দেয়া ঠিক না খালা। উনি একটু না দমে পাল্টা জবাব দিল, ওকে কি জিজ্ঞেস করব? ওর মতন বোকামের কাছে কিছু জানতে চাওয়া বোকামি। যে মেয়ে নিজের স্বামীর মন বোঝে না, সে আর যাই হোক
চালাক তো না, তোর মনের অভিসন্ধি সে বুঝবে কি করে?